আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর একটা প্রশ্ন বারংবার ঘুরে ঘুরে আসছে, তাহলে কি বহু ক্ষেত্রে অবহেলিত হচ্ছে অসামরিক বিমান পরিষেবা? এই বছর মার্চ মাসে সিভিল এভিয়েশন মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট এখন সেই প্রশ্নকেই জোরদার করছে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে বর্তমানে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ নিজের 70 কোটি টাকার ক্যাপিটাল বরাদ্দের মধ্যে 30 কোটি পায়, কিন্তু ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকে যথাক্রমে মাত্র 15 ও 20 কোটি টাকা দেওয়া হয়েছে, যার জেরে প্রশ্ন উঠছে যে নিরাপত্তার থেকে নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে বর্তমানে ডিজিসিএ তে 53% পদ শূন্য, বিসিএএস এ 35% শূন্য পদ এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে 3200 শূন্য পদ রয়েছে। অর্থাৎ নিজের আসল কর্মক্ষমতার থেকে অনেক কম ক্ষমতায় কাজ করছে প্রত্যেকটি সংস্থা, যাতে সঠিকভাবে কাজ করা কিছুতেই সম্ভব নয়। বিমানবন্দরের সংখ্যা বাড়লেও বিমান নিরাপত্তা যে তলানিতে ঠেকেছে তা পরিষ্কার। আর বিমান নিরাপত্তার যদি এই অবস্থা সরকারের পক্ষ থেকে হয়, তাহলে আগামী দিনে কি আরো দুর্ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্য? উঠছে প্রশ্ন। এই দিকে নজর রাখবো আমি শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।